গত বছর যারা আপনাদেরকে শাসন করছে তারা কি বিনা ভোটে শাসন করছে? তার মানে এই নির্বাচনটা কি বৈধ ছিল নাকি অবৈধ ছিল? বৈধ না অবৈধ? এখন এই সরকারের আমলে কি ওই অবৈধ নির্বাচন কি বৈধ হয়ে যায়? বৈধ হয়ে যায়। এই কারণে আমরা বারবার করে বলছি, যারা ভূমিদস্যু, যারা জমিদস্যু, যারা ভোটদস্যু, যারা মানুষের জীবন দস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি, এটা রাউজান, এখানে হচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের এলাকা। আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে, এখনো পর্যন্ত আপনারা স্বাধীন হন নাই। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 1 ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের না। 5ই আগস্ট এই 56,000 বর্গ মাইল আমাদের এই পুরো জমিটাই, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, এই 56,000 বর্গ মাইল এই পুরো ভূমিটাই আমাদের। প্রিয় রাউজানবাসী, দীর্ঘ সময় ধরে আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো, বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো, বিভিন্ন নিজেই জজ সেজে ফেলা হতো। এখানে দেখা যেত একজন অভিনেতা, তিনি নিজেই আবার বিচারক, তিনি নিজেই আবার হচ্ছে গাড়ির ড্রাইভার, রাজনীতিবিদ, একই অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল। 5ই আগস্ট যখন চিটাগং শহরে আন্দোলন চলছিল, এই রাউজান থেকে অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল।